হাই, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। এখন আমি যেতে চলেছি জঙ্গিপুর, তাই জন্য স্টেশন চলে এসেছি। আর স্টেশনে পা রাখা মাত্রই দেখি এই যে ট্রেন এসে হাজির। কি ভাগ্যিস তাড়াতাড়ি এসেছি, আর একটু লেট করলেই ব্যাস ট্রেন ফেল। আমার বাড়ি থেকে স্টেশনের রাস্তাটা আবার খুব একটা দূরে না, পায়ে হেঁটে 5 মিনিট। আর স্টেশনে ট্রেন তো এসেই পড়েছে, চলো তাহলে ওঠা যাক। আর ট্রেনে উঠলে তো জানলার ধার একদম মাস্ট। এটা অবশ্য কমন ব্যাপার, সকলেরই জানলার ধারে বসতে ভালো লাগে। জানলার ধারে বসে যে সাইড সিনগুলো, মানে সাইডের যে দৃশ্যগুলো দেখতে তো বেশ ভালোই লাগে। আর সবে মাত্র এখন চাষিরা ধান লাগিয়েছে, পুরো মাঠ যেন সবুজে ভর্তি। তার সাথে সাথে আর একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো? দেখো, কাশফুলও কিন্তু ফুটতে শুরু করেছে, মানে বুঝতে পারছো কি, মা আসছে। আচ্ছা, তোমরাই বলো, মা আসার আগে এই বিশ্বজগৎ কেমন আলাদা সাজে সেজে ওঠে না? ফাইনালি তবে এসে পৌঁছে গিয়েছে জঙ্গিপুর। আর এই যে নুনছুরি জেঠুটাকে দেখছো, যখন আগে ডিউটি আসতাম রোজ সকালে ট্রেনে করে, তখন হয়তো তাড়াহুড়োর মধ্যে কোনো কিছু খেয়ে যখন আসতে পারতাম না, এনার কাছ থেকে নুনঝুরি নিয়ে খেতাম। আর আজকে দেখা মাত্রই ছুটে এসেছি, 2টো নুনঝুরিও নিয়ে নিলাম ওনার কাছ থেকে। আর একটু দাদাকেও ফোন করলাম যে চলে এসেছে, একটু স্টেশনে নিতে আসো। তো দাদা বললো একটু ওয়েট করো, আমি চলে আসছি। তা করতে কি করব, ভাবলাম একটু বসে বসে নুনঝুরিই খাওয়া যাক। কিছুক্ষণ ওয়েট করার পরে দাদা চলে আসে। চলো তাহলে যাওয়া যাক। আজকে জঙ্গিপুর কেন এসেছি সেটা অবশ্য আমি তোমাদের বলছি। কাল আমাদের অফিস কলিগ দাদার বেবি হয়েছে, তাই ছোট্ট করে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছে। মানে খাওয়া দাওয়ার আয়োজন বলতে একটা ছোট্ট পিকনিকই বলতে পারো। আমরা সেকালে সকল মিলে রান্না বান্না করব, খাওয়া দাওয়া করব। তো এখন দেখতে পাচ্ছ মটন কষানো হচ্ছে, এখন বাজে 5:30। এতক্ষণে আমাদের রান্না কমপ্লিট হয়েছে। আসলে রান্নাটা একটু বেলা করেই বসানো, একটু মানে অনেকটাই বেলাতে বসানো হয়েছিল। আর মেনুতে কী কী রয়েছে দেখো, মাটন, পোলাও, ওইদিকে স্যালাড রয়েছে, আর দই মিষ্টিও ছিল। সব মিলিয়ে খাওয়া দাওয়াটা আজকে অসাধারণ ছিল। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।